তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, আর একটা কি জানি, করতোয়া নাকি, না হ্যাঁ করতোয়া, এই যে নদীগুলো, এইগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত। কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে, এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে এবং পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, উপর থেকে দেখলাম এত নদী নয়, এক একটা বিশাল মরুভূমি। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে, তখন অনেকগুলা উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে, তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর এগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য খুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল খুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়তে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সব কিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। উত্তরবঙ্গই ঢাকার ফ্যাসিলিটি ঘরে ঘরে এনে দেবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক। বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে, তো আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয়তা কি? আমরা 5 আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো, হে জাতি আমরা মজলুম, কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না। আল্লাহর কসম, একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি। আমরা কি কথা রেখেছি? আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব, এটা হবে না। আমরা কি চাঁদাবাজি করেছি? আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি। আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না, আমরা নামি নাই। আমরা কি কথা রাখতে পেরেছি? ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। আমাদের 2 জন ভাই মাত্র 5 বছরের জন্য 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তারা সৎ ছিলেন, তারা স্মার্ট ছিলেন, তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে নাই। যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা বলার সাহস কারো হয় নাই। কেন জানেন? তারা আল্লাহকে ভয় করতেন। আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনশাআল্লাহ। এই সাজানোর কাজে আপনারা জান প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করবেন।
আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা চিনেন সেই চেনা মানুষগুলোকেই আবার আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রংপুর 1 নম্বর আসন থেকে আমাদের ভাই রায়হান সিরাজি, তাকে আমরা তার হাতে দাড়িপাল্লা ইনসাফের প্রতীক তুলে দিয়েছি। আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন, দাড়িপাল্লাকে বিজয়ী করবেন। আপনারাই কয়জন ভোট দিলে হয়ে যাবে? ঘরে ঘরে জনে জনে আওয়াজ তুলতে হবে যে ইনশাল্লাহ এবার হবে দাড়িপাল্লা। এই আওয়াজ তুলতে পারবেন? ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ। কোথায় পাল্লা? কোথায় পাল্লা? কোথায়? একটা দিয়ে সবাই আল্লাহ। ঠিক আছে, আমরা অপচয় করি নাই, মাত্র একটা দিয়ে সবাইকে আমরা কভার করবো ইনশাআল্লাহ। তারপরে রংপুর 2, কোথায় রে ভাই? কোথায় কোথায় তালিকা কোথায়? এখানে তো নাই। কি দিচ্ছেন এটা? আহা, রংপুর 2-এ 2 রংপুর 2-এ আমার নেতা, আমার ভাই মজলুম জননেতা, যাকে শেখ হাসিনা ফাঁসি দিতে চেয়েছিল, ওগো আল্লাহ তুমি যারে রাখো তারে মারার শক্তি কারো নাই। রাব্বুল আলামিন, তুমি যখন তাকে রেখেই দিয়েছো, তখন মানুষের খেদমত করার, সেবা করার, দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটাও তুমি দান করো। আমরা আমাদের ভাইয়ের হাতে পাল্লা তুলে দিলাম। আপনারা কি এই পাল্লার পক্ষে থাকবেন? আপনাদেরকে মোবারকবাদ। বিজয় ঘরে নিয়ে 12 তারিখ ফিরবেন, এর আগে না ইনশাআল্লাহ। তারপরে রংপুর 3, এই শহর এবং সদর নিয়ে যে আসন, সেই আসনে আমাদের সম্মানিত ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনারা সকলেই তাকে চেনেন, জনাব মাহবুব রহমান বেলাল, আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম। আলহামদুলিল্লাহ। শিবিরের এক সাবেক নেতা, জামাতে ইসলামের মহানগরী আমির, জেলার আমির, অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য, কেন্দ্রের নেতা, সব কিছুই তিনি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসাবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ। এরপরে রংপুর 4, আপনারা জানেন আমরা 10টি দল একত্রিত হয়ে 10 মিলি করি কাজ, তাতেই আছে ভালোবাসা, তাতেই আছে লাভ। এবং দেশবাসীকে আমরা একত্রিত করার জন্য এই অক্ষের ডাক দিয়েছি। সেই 10টি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান, আমরা তার হাতে এবার শাপলাকলি তুলে দিচ্ছি। মার্কা একটাই, যেখানে পাল্লা ওখানে পাল্লা, সবাই পাল্লা, যেখানে শাপলাকলি ওখানে সবাই আমরা শাপলাকলি। তো এই আসনে আমরা সবাই শাপলাকলি ইনশাআল্লাহ। তারও বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এরপরে রংপুর 5, আরেক মজলুম নেতা, দীর্ঘদিন জেলে ছিলেন, আপনারা তাকে চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গুলাম রব্বানী, তার হাতেও আমরা ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা দাড়িপাল্লাকে কবুল করলেন আলহামদুলিল্লাহ। এ বিজয় ঘরে নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা আজিম। তারপরে রংপুর 6, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের পরিচিত মুফাসসিরে কুরআন জনাব ভাই নুরুল আমিন, তাকে আমরা দিয়েছি 6 নম্বর আসনে। এই আসনটি রংপুরবাসীর বুক থেকে একবার হাইজ্যাক হয়ে গিয়েছিল, আবার রংপুরবাসীর বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভর করে আসন রংপুরের কাছে ফিরে আসবে, বাইরের কারো কাছে যাচ্ছে না। আমরা তার হাতে সেটা তুলে দিলাম। আপনারা তারও বিজয় ঘরে নিয়ে আল্লাহর পর ভরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। 6টা আসনই তো নাকি? আলহামদুলিল্লাহ, সবাইকে মোবারকবাদ। এখানে আমাদের সঙ্গী অনেক বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সকলের বক্তব্য শুনতে পারলে খুবই ভালো লাগতো। অনেকে হয়তো বক্তব্য দিয়েছেন, অনেকে দিতে পারেননি। যারা পারেননি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আর কিছু না, শেষ একটা খাবার নিয়ে যেতে হবে না?
দাড়িপাল্লা যখন সমঝিলেন তখন গণভোট কি করবেন আপনারা? গণভোটে কি বলবেন? গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন কি বলবেন? হা। ফ্যাসিবাদের বিরুদ্ধে হা, চাঁদাবাজের বিরুদ্ধে হা, অপশাসনের বিরুদ্ধে হা, দুর্নীতির বিরুদ্ধে হা, অবিচারের বিরুদ্ধে হা, আধিপত্যবাদের বিরুদ্ধে হা, বাংলাদেশের পক্ষে হা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। 10 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 আগস্টের পরবর্তী সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে আমরা যে নতুন জায়গায় নিয়ে যেতে চাইছিলাম, আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিল, একটা পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়। এজন্য সামনের নির্বাচন দেখে বাংলাদেশে 2টি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার ও বিচার চায়, আর একটা পক্ষ সংস্কার ও বিচার চায় না। একটা পক্ষ দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন বাংলাদেশের জনগণকে, এই রংপুরের জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকব। আমরা কি গোলামীর বাংলাদেশের পক্ষে না আজাদির বাংলাদেশ? গোলামী না আজাদি, গোলামী না আজাদি, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভাইরা আমার, আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা দিল্লি আধিপত্যবাদ নীতির শিকার। আমাদের এই সীমান্তে ফেরানিকে হত্যা করে, গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের এই তিস্তা নদী আমাদেরকে কখনোই তিস্তা নদীর ন্যায্য পানি দেওয়া হয় না। এখন শীতকাল, আমরা তিস্তা নদীতে কোনো পানি পাচ্ছি না। কিন্তু যখনই বর্ষাকাল আসবে, বর্ষাকালে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে তারা বাঁধের সুইচ খুলে দিয়ে আমাদের গোটা রংপুর অঞ্চলকে তারা প্লাবিত করে দেয়। আমাদের রংপুরের মানুষের জমি, চিরার, বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানুষেরা সর্বশান্ত হয়ে যায়, কিন্তু পানি ছেড়ে দেওয়ার আগে তারা আমাদেরকে জানায় না। ভাইরা আমার, তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মর্যাদার এবং দায়িত্ববোধের সম্পর্ক থাকার কথা। যদি ভারতের কর্তৃপক্ষ বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার আগে 3 দিন আগে আমাদের মানুষদেরকে জানাতো যে আমরা পানি ছেড়ে দেব, আমাদের তিস্তা পাড়ের মানুষেরা তাদের আবাদ মৌসুম বাদামগুলো জমি থেকে উঠিয়ে ঘরে নিতে পারত, তাদের নদীর পাড়ে থাকা বাড়িঘরগুলো অন্যত্র সরিয়ে নিতে পারত। আমরা ভারতের সাথে এমন ন্যায্যতার সম্পর্ক চাই, কারণ আমরা তো জানি উজানের পানি ভাটিতে গড়িয়ে বঙ্গোপসাগরে যাবে। আমরা জানি আমরা পানি বন্ধ করব না, কিন্তু আমরা এতটুকু চাই, পানি ছেড়ে দেওয়ার আগে 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 আমার জনগণকে সতর্ক বার্তা দিতে হবে। পালন করতে হয়,
সর্বজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, 10 দলীয় নির্বাচনী ঐক্য জনগণের পরিবর্তনের জন্য যে প্রত্যাশা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা একটি সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন, ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করবে ইনশাল্লাহ। সকল আধিপত্যবাদের শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করব এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করব। আসুন সেই লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি। দলমত নির্বিশেষে 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রতীককে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশের জনগণের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, এই সুযোগ দান করুক। এই আবেদন রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।